আসসালামু আলাইকুম। আমি আজকে ডিম পানি তেলা নিয়ে রান্না করছি, সেটা শেয়ার করছি আর কি। তো এভাবে ট্রাই করবেন, গ্যারান্টি খেতে খুব ভালো লাগবে। যেহেতু আমার ফ্যামিলি মেম্বার কম, আমি 4টা ডিম রান্না করছি, এই জন্য পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিলাম কুকিং অয়েল। দিয়ে এটাকে একটু হালকা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো দেওয়ার পর আমি এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে কুক করে নিচ্ছি। এখন এটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পানি। পানিগুলি যখন খুব ভালোভাবে বয়েল হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংসের মশলা, গোলমরিচ, লবঙ্গ, এলাচি, দারচিনি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ বয়েল করে নিলাম। নেওয়ার পর পানিটাও কমে আসছে আর কি। আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম ডিম বাটিতে। বাটিতে ভাঙার কারণ হলো যদি ডিম নষ্ট থাকে তখন এটাকে ফেলে দেওয়া যাবে। দিয়ে আমি একটার পর একটা ডিমগুলিকে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখলাম। এখন যে পানি বয়েল হওয়ার যে বাষ্পটা, ওই বাষ্পতেই অপর পাশটা সিদ্ধ হয়ে যাবে এবং কুসুমগুলি ভাঙবে না। ডিমের কুসুম ভাঙে না এবং খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আর কি। তো এইভাবে যখন পানি ঝোলটা কমে আসবে, মাখা মাখা হয়ে আসবে, তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো যারা ডিম তেলানি এখনও ট্রাই করেন নেই তারা এটাকে অবশ্যই ট্রাই করে দেখবেন। এইভাবে দেখবেন খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।